আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার কাছ থেকে প্রায় $3 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিক্রি করেছে ইরান, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র সরবরাহের মাধ্যমে মস্কোর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার আক্রমণ আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্লুমবার্গ জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে, যা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত ও জটিল করে তুলতে পারে। এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, সিরিয়ার দের হাফের পক্ষে নতুন করে শুরু হওয়া কুর্দ অভিযানে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর বিরুদ্ধে গ্রেট রকেট লঞ্চার ব্যবহার করেছে সিরীয় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, রকেট লঞ্চার সিরিয়ার অভ্যন্তরেই উৎপাদিত। জানা গেছে, অস্ত্রগুলো তৈরি করেছে রায়াত কোম্পানি, যা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত একটি সামরিক শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাধ্যমেও দেশীয়ভাবে ভারী অস্ত্র উৎপাদন সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে দামেস্ক। বিশ্লেষকদের মতে, নিজস্ব সামরিক উৎপাদন ব্যবস্থা সিরিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমে এবং চলমান সংঘাতে সেনাবাহিনীর রসদ যোগান তুলনামূলকভাবে সহজ হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গ্রেট রকেটের মতো এলাকাব্যাপী অস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহৃত হলে বেসামরিক হতাহতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়বে। মানে প্রিয় দর্শক, অস্ত্রটা মোটামুটি শক্তিশালী, যা সিরিয়ার সরকার দেশেই উৎপাদন করে। প্রিয় দর্শক, পারস্য উপসাগরে একটি গ্রিক তেলবাহী জাহাজ জব্দের দৃশ্য প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি). প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ইরানি নৌ ইউনিট জাহাজটিতে অভিযান চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাহাজ জব্দ করা হয়েছে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে। তেহরান এর দাবি, এর আগে গ্রিস তাদের নিজস্ব জলসীমায় একটি ইরানি পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছিল, যা করা হয় যুক্তরাষ্ট্রের অনুরোধে। প্রিয় দর্শক, ইরান বলছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অজুহাতে ইরানি জাহাজ জব্দ করা হলে তার জবাব দেওয়া হবে সমানভাবে। অন্যদিকে গ্রিস ও পশ্চিমা দেশগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিবাদমান উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্রপথগুলো বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এমন ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি কূটনৈতিক পর্যায়ে কিভাবে সমাধান হয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুবিধার্থে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।